৫ টাকার ডাবের পানি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। তো আমি সেই দিন গরমে এত বেশি পাগল হয়ে গিয়েছিলাম, যা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি কিভাবে ৫ টাকার ডাবের পানি খেয়েছিলাম সেই গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ডাবের স্যাশের মতো দেওয়া আছে। তো যাই হোক, আমি সেই দিন বাসায় আসি এবং বাসায় আসার পরে ছোটো বোনের কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাই। সে আমাকে কিছুক্ষণ পর গিয়ে বলতেছে, নে বড় আপা, ৫ টাকার ডাবের পানি খা, ঠান্ডা পানি না খেয়ে। তা আমি বলতেছি যে কি ব্যাপার, ডাবের পানি ৫ টাকার, বলতেছে যে সাদিয়া দিয়ে গেছে, আমার চাচাতো বোনের কথা বলছে। তো আমি কোনো কিছু ওইভাবে চিন্তা ভাবনা করি নাই, আমি কোনো রকম খেয়ে নিই, কারণ আমি অনেক তৃষ্ণার্ত ছিলাম। তো যাই হোক, তো আমি আরেক দিন যখন আমার চাচাতো বোন বাসায় আসছে এবং আমাকে বলতেছে যে আপু, এই যে ৫ টাকার ডাবের পানি খান। আমি তো দেখে অবাক, ডাবের পানি আবার এইরকম কেন? তো যাই হোক, বুঝতে পারলাম যে এটা আসলে কিসের কারিশমা হইতে পারে। বাঙালির মাথায় এইসব বুদ্ধি ছাড়া কারো মাথায় আসবে না। তো আমি ছোটো বোনকে বললাম যে তুই বানা, ভিডিও করি। আর এই দেখেন ডাবের গুঁড়া, জীবনে দেখছেন ভাই ডাবের গুঁড়া এইরকম হয়? হাস্যকর বিষয় না? তো যাই হোক, আমরা সেই প্যাকেট নেই এবং প্যাকেট নেওয়ার পরে এরকম সেই বোন ঘুরতেই আছে, ওর ডাবের পানিকে কী যে করবে। যাই হোক, তো এক গ্লাস পানি নিছি, বাট এক গ্লাস নিলে একটু বেশি লবণ লবণ লাগে। আমি পরে আরেকটু পানি মিশাইয়ে নিয়ে নিছি, ও আমাকে মিশাইতে বলছে। তো বলতেছে যে নাহলে বেশি লবণ লবণ লাগবে, বড়াপা খেতে পারবি না। তো যাই হোক, এই হয়েছে ডাবের পানি। তো ডাবের পানির রেসিপি দিয়ে দিলাম, আপনারা কিনে কিনে খাবেন এইভাবে। ঠিক আছে, শুধু ভাই 150-200 টাকা খরচ করে একটা ডাবের পানি না খেয়ে এরকম ৫ টাকায় ডাবের পানি খান। ধন্যবাদ।